এতদিন দেখেছেন নদীর বুকে অবাধে বালি চুরি, আর এবার শিলিগুড়ির অদূরে নদী গর্ভেই আস্ত একটা রিসর্ট। মহানন্দা অভয়ারণ্যে মহানন্দা নদীর বুকে গড়ে উঠেছে এই রিসর্ট। 162 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা অভয়ারণ্য। বিধির তোয়াক্কা না করেই নদী বাঁধ পেরিয়ে এই রিসর্ট। জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মহানন্দা নদীর বুকে এইভাবে রিসর্ট গড়ে তোলা হয়েছে। পেল্লাই এক রিসর্ট। এই ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে বাঁধ পেরিয়েই তারপরে এই রিসর্ট তৈরি করা হয়েছে। মহানন্দা অভয়ারণ্য, সেই অভয়ারণ্যে এরকম একেবারে যেখানে হচ্ছে নানা রকম বিধিনিষেধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে নদী বক্ষে এই রিসর্ট, যেখানে থাকার জায়গা আছে, বসে খাওয়ার রীতিমতো একটা ছোটোখাটো রেস্টুরেন্টও রয়েছে। মহানন্দার বুকে এই ধরনের রিসর্ট গজিয়ে উঠল সবার চোখের নজর এড়িয়ে। প্রশ্ন উঠছে। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। নারায়ণ, প্রথমে জানতে চাইবো, এই যে রিসর্ট, এই রিসর্ট নিয়ে আমরা প্রশ্নটা তুলছি কেন, একটু যদি দর্শকদের বুঝিয়ে দাও। এক, দুই হচ্ছে যদি প্রশ্ন উঠে থাকে সবার নজর এড়িয়ে কিভাবে এই রিসর্ট তৈরি হলো? দেখো, তোমার প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর যে কিভাবে রিসর্ট এখানে গড়ে উঠলো। প্রথম দেখো, শিলিগুড়ি মহানন্দা অভয়ারণ্য, যেখানে বলা চলে একেবারে একদিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং তার পাশে মহানন্দা নদী, একেবারে নদীর তীরে বেশ কিছুদিন থেকেই গড়ে উঠেছে এরকম রিসর্ট এবং হোটেল। যা নিয়ে শুধু এই নদীতে যে রিসর্ট গড়ে উঠছে সেটা কিন্তু আজকের ঘটনা নয়। এই রিসর্ট গড়তে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। কার অনুমতিতে বা কাদের প্রশ্রয়ে এইখানে দিনের পর দিন এইসব অট্টালিকা বা মাইনিং বা নদী দখল করে প্লটিং করে বিক্রি বা হোটেল বা রিসর্ট গড়ে উঠছে, সেসব নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা এই বিষয় নিয়ে কিন্তু দেখো প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, তারা কেউই ক্যামেরার সামনে সদুত্তর দেয়নি। পাশাপাশি এলাকার পঞ্চায়েত পর্যন্ত তাকেও কোনোভাবে আমরা পাইনি। তবে প্রশ্ন উঠছে যে কি করে গড়ে উঠলো, এ নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন, কি করে এখানে গড়ে উঠলো এরকম ভাবে হোটেল এবং রিসর্ট। নারায়ণ, আমি একটু যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা একেবারে মহানন্দা নদী যখন বর্ষায় জল হয় তখন এই জল কতটা অবধি ওঠে? এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, বর্ষায় যখন জল হয় কতটা জল গড়ে ওঠে। আমরা এর প্রমাণ পেয়েছি পূর্বে যে এই মহানন্দা নদী যেখানে এই রিসর্ট গুলো গড়ে উঠছে বা দখল করছে, এই মহানন্দার জল এতটাই ফুলে ফেপে ওঠে বর্ষার সময় যে শিলিগুড়ি সংলগ্ন অর্থাৎ শিলিগুড়ির বেশ কিছু এলাকায় মহানন্দার জল ঢুকে গেছিল, বহু বাড়ি প্লাবিত হয়েছিল। তার কারণও কিন্তু ছিল নদীকে ডাইভার্ট করা। অর্থাৎ সে সময় রিসর্ট ছিল না, ছিল মাইনিং, ছিল অবৈধ খনন। এই খননের ফলে নদীকে ডাইভার্ট করা, যার ফলে কিন্তু শিলিগুড়ি চম্পাশাড়ি দেবীডাঙ্গা এরিয়ায় বহু মানুষের বাড়ি জল ঢুকে গেছিল। পরবর্তীতে সরকারের তরফ থেকে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে মহানন্দায় একটি বাঁধ তৈরি করা হয়, বড় বাঁধ নির্মাণ করা হয়। কিছুটা রেস্ট্রিকশন করা হয় যে এখানে অবৈধ খনন বা বালি খনন চলবে না। সে সময় বন্ধ থাকলেও পরবর্তীতে কিন্তু আমরা আবার দেখি এই নদীতে বালি খনন, নদীতে ক্র্যাশার বসানো হয়েছে এবং এরকম রিসর্ট আস্তে আস্তে গড়ে উঠছে এবং বাড়িঘরও গড়ে উঠছে, যা নিয়ে কিন্তু চিন্তার বিষয়। কারণ জল, মহানন্দা নদী পাহাড়ি নদী, এখানে কিন্তু বর্ষায় জল, প্রচুর জল ওঠে এবং কিন্তু নারায়ণ, মহানন্দা অভয়ারণ্য থেকে ফুলবাড়ি বিস্তীর্ণ অংশ এভাবে দখল করা হচ্ছে, এরকম অভিযোগ উঠেছে। এই যে মাঝে মধ্যে হরপা বান আসছে, শহরে জল ঢোকা, এর জন্য এই ধরনের নদীকে আটকে রেখে নদীকে গতিপথ চেষ্টার যে অভিযোগ উঠেছে সেটা দায়ী এইসবের কারণে। প্রশাসন জানে গোটা বিষয়টা, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এটা প্রশাসনের নজর এড়িয়ে গড়ে উঠেছে, এটা বিশ্বাস করতে হবে। একেবারেই দেখো, প্রশাসনের নজর এড়িয়ে কোনোভাবেই গড়ে উঠতে পারে না। কারণ শিলিগুড়ি মহানন্দা নদী কিন্তু শিলিগুড়ি শহরের উপর দিয়ে গেছে এবং যেখানের এই ঘটনা সেটাও কিন্তু শহর লাগোয়া, একদম শহর লাগোয়া, বেশি দূর নয়। শিলিগুড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরের ঘটনা এই ঘটনা। শুধু বলে রাখি সব্যসাচী, মহানন্দা নদীতেই কিন্তু সীমিত নয়, এরকম ভাবে শিলিগুড়ি বালাসন নদীতেও কিন্তু মাইনিং, অবৈধ মাইনিং, অবৈধ খনন, নদীর জমি দখল করে প্লটিং করে ব্যবসা এবং বিল্ডিং গড়ে ওঠা সবই কিন্তু এখন অব্দি চলছে। যদিও
মুখ্যমন্ত্রী সরব, কিন্তু মুখ্যমন্ত্রী সরব হলে কি হবে, তার যে আমলারা, তার যে শাসক দলের যে নেতারা রয়েছে, পাশাপাশি সরকারি আমলা। আচ্ছা আচ্ছা নারায়ণ একটু সঙ্গে থাকো, গৌতম দেব রয়েছেন আমাদের সঙ্গে। আমি গৌতমবাবুর কাছেই সরাসরি প্রশ্ন। গৌতমবাবু, যে ছবি দেখাচ্ছি আমাদের প্রতিনিধির দাবি শিলিগুড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে একেবারে আমরা যে ছবিও দেখতে পাচ্ছি, অন্তত নদীর একেবারে তীরে লাগোয়া কিছুটা অংশ নদীর মধ্যেও চলে এসেছে, এই রিসর্ট গজিয়ে উঠেছে। আপনি কি বলবেন? প্রথম কথা, কর্পোরেশন এলাকার মধ্যে এই প্রকল্প নয়। আমি আজকে সকালবেলা জলপাইগুড়ির যিনি ডিএম ম্যাডাম, তাকে আমি ঘটনা সম্পর্কে আমি তাকে বলেছি যে এরকম একটা রিসর্টের ছবি দেখানো হচ্ছে, ব্যাপারটা সরজমিনে তদন্ত করে দেখা হোক, এবং লোকাল লেভেলেও আমি বিষয়টা নিয়ে আরো বিশদে খোঁজ খবর নেব। কিন্তু আমাদের একটা পরিষ্কার বার্তা, সেটা সরকারি জায়গাতে যেখানে অভয়ারণ্য থাকে বা যেখানে নদী, সেইখানে যে বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধকে তোয়াক্কা না করে যত শক্তিমান যেই জায়গা দখল করে বাড়ি বানায় বা রিসর্ট তৈরি করুক, সেটা কিন্তু সরকারি পর্যায়ে পুরোপুরি কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেগুলোকে রাখা হবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বারংবার এই বিষয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তা অনুযায়ী প্রশাসন কাজ করবে। যেহেতু আমি শিলিগুড়িতে পুরসভার দায়িত্বে আছি এবং একসময় আমি রাজ্যের মন্ত্রী ছিলাম, আপনারা যেটা দেখাচ্ছেন এটা পুরোপুরি আমি আগামী কালের মধ্যেই আমি জায়গাটা গিয়ে লোকেশনটা, স্ট্র্যাটেজিক লোকেশন এবং কিভাবে এটা এইভাবে তৈরি হলো সেই ব্যাপারে আরো বিশদ আমি জানার চেষ্টা করব। গৌতমবাবু, এটা চম্পাশারি পঞ্চায়েতের মধ্যে পড়ছে, মিলন মোড় এক্স্যাক্টলি। বেটার হয় আমি আমার প্রতিনিধি নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু আপনার সঙ্গে কথা বলিয়ে দিই। নারায়ণ, গৌতমবাবু রয়েছে। সুবিধা। হ্যাঁ গৌতম দা, এই যে বিষয়টি, সেটা শিলিগুড়ি থেকে চম্পাশাড়ি গিয়ে মিলন মোড় পড়বে। মিলন মোড় থেকে ডান হাতে ঠিক মহানন্দা নদী, সেই নদী অর্থাৎ সেই নদীর মধ্যে দেখা যাচ্ছে যে একদিকে সরকারি বাঁধ রয়েছে, তারপরে সরকারি সাইনবোর্ড পর্যন্ত লাগা রয়েছে যে এইটা নদীর সরকারি প্রপার্টি। সেটা মহানন্দা অভয়ারণ্য বারে বারে বলা হচ্ছিল, এবং মহানন্দা অভয়ারণ্য মানে আমার ধারণা হচ্ছিল যে এটা কি বলে ডাকগ্রাম 1-এর তুলিবাড়ির সাইডে হতে পারে। সেটা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়িকে বলেছি, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে আমি নিশ্চয়ই বলবো, এবং ওখানে আরো দু একটা এরকম নির্মাণের খবর আমার, সেই ব্যাপারেও আমরা প্রশাসনকে আজকেই যোগাযোগ করবো এবং আমি জায়গাগুলো একবার দেখেও আসবো। পাশাপাশি গৌতম দা, আরেকটা যে বিষয়, এখানে পুরো প্লটিং করে নদীর বিক্রি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে পাকা প্লটিং করা রয়েছে। বিক্রি করলে সেগুলো কোনো আইনি বৈধতা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই সম্পর্কে ব্যবস্থা নেবে। আমি পুলিশ কমিশনার এবং দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি নিশ্চয়ই আজকেই কথা বলবো। অনেক ধন্যবাদ। গৌতম দেব ছিলেন আমাদের সঙ্গে, নারায়ণ সিংহ রায় ছিলেন আমাদের সঙ্গে, এবং গৌতমবাবু যেরকম বললেন যে গোটা বিষয়টা নিয়ে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন, তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলবেন এই গোটা বিষয়টা ঠিক কোন ঘটনা, এবং তিনি নিজে গিয়ে গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। এবং যেরকম আমাদের প্রতিনিধি নারায়ণ জানাচ্ছিল যে এই ধরনের ঘটনা শুধু একটাই নয়, আরও গুরুত্বপূর্ণ জায়গা, সংরক্ষিত এলাকা প্লট করে বিক্রি করা হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে। এবং সেই অভিযোগ গোটা বিষয়টাই গৌতম দেব তিনি কথা বলে গোটা বিষয়টার ব্যবস্থা নেবেন জানানো হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি জমি জবরদখলের অভিযোগ করেছেন উত্তরবঙ্গের একাধিক জায়গায়, এতে দলের কর্মীও গ্রেফতার হয়েছে। তারপরে যখন এই ঘটনা ঘটে এবং বালি মাফিয়াদের কারবারের খবর উত্তরবঙ্গে বারবার আমরা দেখিয়েছি, বিশেষ করে মহানন্দার বুকে, তারপরে এই পরিস্থিতির ছবি আমরা দেখাচ্ছি। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন তিনি শুনবো। এরকম বেআইনি রিসোর্ট গড়ে উঠছে, বেআইনি ভাবে শুধু মহানন্দা বা বালাসর নয়, পাহাড়ি নদী থেকে প্রচুর বালি পাথর বেআইনি ভাবে তোলা হচ্ছে। ফলে বহু নদীর গতিপথ ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে। মাঝে মাঝে কতগুলো নদীতে হরপা বানের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে বেআইনি রিসোর্ট গুলো হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে প্রশাসনের মদতে হচ্ছে। আর কি বলছেন শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের।
এনভায়রনমেন্ট এম্পায়ার কমিটি একটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেতে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভরা থাকেন। এর আগেও আপনি জানেন যে আপনারা জানেন যে আমি ঠিক একই বিষয় নিয়ে লাটাগুড়িতে একটি মামলা ইতিমধ্যে দায়ের করেছি এবং পরবর্তীকালে সেটি আমি গ্রিন বেঞ্চে নিয়ে যাচ্ছি। এই যে প্রকৃতি বা পরিবেশকে যে বিক্রি করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকার বা শাসক দল, এর বিরুদ্ধে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন শুধু নয়, এর আইনি রাস্তায় মোকাবিলা করা হবে। পুরোটা দেখে এর আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি উদ্যোগী হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।